পরিচয় দ্বারা কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজের দ্বারা পাওয়া পরিচয় সারা জীবন থাকে। এই যেমন বিয়ের পর শ্বশুর বাড়িতে মেয়েরা কাজের দ্বারা পরিচিত হয়। যে যত ভালো কাজ করবে, সবার মন জুগিয়ে চলবে, সংসারটাকে গুছিয়ে রাখবে, সে তত বেশি ভালো সার্টিফিকেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুবিনা অনন্ত ফ্রম মাই পেজ শখের পেজ। চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা আমি শুরু করব দুপুরের রান্না বান্না নিয়ে। কিন্তু বেশি কিছু রান্না করব না, আজ শুধু একটা তরকারি রান্না করব। তার কারণ হচ্ছে আজ রাতে আমরা বাহিরে খাবো। তাই তোমাদের ভাইয়াই আমাকে নিষেধ করেছিল রাতের জন্য রান্না না করতে। তাই তো মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে নাচতে নাচতে রান্না শুরু করে দিলাম। আর আজকে আমি রান্না করব ফুলকপি। শীত মানেই ফুলকপি, আর শীতের সময় কিন্তু ফুলকপি খেতে ভালোই লাগে। আর আমাদের দুইজনেরই কিন্তু ফুলকপিটা অনেক বেশি পছন্দ। আর এই যে দেখুন আমি কত সুন্দর জাদু শিখে গেছি, কি সুন্দর টুস করে এক তুড়িতেই ফুলকপিগুলো কেটে ফেললাম। তারপর এই যে মাছগুলোকেও সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। তারপর এই যে মাছগুলো কড়াইয়ের মধ্যে সুন্দর করে আস্তে আস্তে সাবধানতার সাথে দিয়ে দিলাম। মাছ ভাজতে গেলে আমার অনেক বেশি ভয় করে, কারণ কড়াইয়ের গরম তেল গায়ে ছুটে পড়লে অনেক বেশি জ্বালা। তাই আমি বেশিরভাগ সময় যেটা করি, মাছ ভাজার সময়ও কড়াইয়ের উপর ঢাকনা দিয়ে রাখি। আর এই যে দেখুন মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। একটা সময় আমার মাছ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু কেন জানি না এখন আর ততটা ভালো লাগে না। অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা হলেও নিজের হাতে সবকিছু রেডি করে খাইতে হবে, এটা ভাবলে খাওয়ার মন মানসিকতা হারিয়ে যায়। আর এই যে এখানে আরাব আমার কোলে উঠে বসে আছে, তার কারণ হচ্ছে কারণ ও ব্লেন্ডারের শব্দ অনেক বেশি ভয় পায়। যখনই দেখবে আমি ব্লেন্ডারে মশলা করব বা ব্লেন্ডারটা ধরছি, ঠিক সেই টাইমটাতে ও এইভাবে আমার কোলে উঠে বসে থাকে। তারপর এই যে তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই বলে রাখি ভাই, আমি অত রান্না বাড়াই এক্সপার্ট না, তারপরও যেটুকু পারি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখো আমার তরকারিটা প্রায় কিন্তু হয়েই গেছে। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি নামিয়ে নেব। আর তরকারির কালারটাও কিন্তু মোটামুটি সুন্দরই এসেছে। আর এখানে আমি আরাবের জন্য একটু সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। আর এখন যেহেতু শীতকাল, সবজির কোনো অভাব নেই, তাই বাসায় যা যা সবজি ছিল সব থেকে একটু একটু করে নিয়ে সবজি খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম। তারপর এই যে আরাব বাবু এখানে আমাকে রান্নাঘর থেকে টানতে টানতে নিয়ে এসেছে তার সাথে এখন টিভি দেখার জন্য। রান্নাঘরের সব কাজ পড়ে আছে, তারপরও এখন তার সাথে বসে আমাকে টিভি দেখা লাগবে, আর না হলে তো তুল কালাম শুরু হয়ে যাবে একদম। তারপর এই যে আমরা রাতে চলে গিয়েছিলাম ডিনারের জন্য কাচ্চি ডাইনে। তবে আমি কিন্তু কাচ্চি খাই নাই, আমি খেয়েছিলাম হচ্ছে প্লেন পোলাও আর রোস্ট। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম একটা বোরহানি আর বাদামের জুস। আর আপনাদের ভাইয়া কিন্তু কাচ্চি খেয়েছিল, কারণ তার কাচ্চি অনেক বেশি ফেভারিট। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।